লাইভ আয়োজনে আমরা এই মুহূর্তে সিলেটের যে আখালী বিজিবি ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের যে গেটটি রয়েছে গেটের ঠিক অপোজিট পাশে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আমরা লক্ষ্য করছি ফায়ার সার্ভিস রয়েছে। আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা দ্রুত লাইভটি সর্বোচ্চ ছড়িয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, তবে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সিলেটের আখালিয়াঘাট এলাকায়। এখানে আমরা লক্ষ্য করছি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনো আগুনের লেলিহা কিন্তু কমেনি। আপনারা দেখতে পাচ্ছেন আগুন পানি আগুন লক্ষ্য করে পানি নির্বাপন করছেন, কিন্তু এখনো কিন্তু আগুনের লেলিহা কমেনি। সুপ্রিয় দর্শক, আমরা উপর দিকে যদি একটু দেখাই অনেকটা ধোঁয়া চলছে। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ লাইভটা শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে অতি দ্রুত আগুনটি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করে দেন। এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি সদস্যরাও রয়েছেন এবং অত্র এলাকার আখালিয়াঘাট এলাকার সর্বস্তরের জনসাধারণ কিন্তু এসে তারা আগুন নিভাতে ফায়ার সার্ভিস বিজিবিকে সহায়তা করছেন। আমরা আজকের লাইভের মাধ্যমে আখালিয়া এলাকার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুবিধার্থে লাইভটা শেয়ার করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। এখনো আমরা লক্ষ্য করছি পানি মারার সাথে সাথে আগুনের লেলিহা কিন্তু উঠছে। আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন। যেমনটি লক্ষ্য করছি খুবই তমতমে একটি অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। এখনো আগুনের লেলিহা কিন্তু কমেনি। সুপ্রিয় দর্শক, আমরা ঠিক বীর বিক্রম ইউকে চিং গেট যেটি রয়েছে সিলেট ব্যাটালিয়নের, সেই গেটের ঠিক অপোজিট পাশে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এখানে ফায়ার সার্ভিস বিজিবি সদস্যরা সহ সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন করার জন্য। এই মুহূর্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অত্র এলাকার। তো আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটিও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন সুপ্রিয় দর্শক, এবং সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আখালী এলাকায়। আপনারা একটু যদি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন। ফায়ার সার্ভিসের গাড়িও কিন্তু এখানে এসে তাৎক্ষণিক উপস্থিত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যারা রয়েছেন বিজিবি সদস্য, তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন। পাশাপাশি অত্র এলাকার মানুষ কিন্তু এখানে এসে তারা কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। এই ছিল বর্তমান পরিস্থিতি। আমাদের সঙ্গে থাকুন, আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আর আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। সুপ্রিয় দর্শক, খুবই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফায়ার সার্ভিস সদস্যরা। তো আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক। আমরা এই মুহূর্তে আখালীঘাট এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হাজার হাজার মানুষ এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একদম বন্ধ রয়েছে এই মুহূর্তে। বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে অত্র এলাকার। খুবই কি বলবো, খুবই মর্মান্তিক একটি ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে। তবে আগুনের সূত্রপাত যেমনটি লক্ষ্য করা যাচ্ছে, এখানে সমিলও রয়েছে। আতঙ্কে স্থানীয় জনগণ আর বিজিবি সাথে সাথে তারা বালতি যা পারছে তারা সাপোর্ট করছে। এটা হচ্ছে গিয়ে মিল, আর পাশে হচ্ছে আপনার টিভি দোকান, সেলুন, আর সাইকেলের দোকান, মোটরসাইকেলের দোকান, প্রায় সব দোকান চলছে। বেশি হচ্ছে হয়েছে কি আপনার মিলের, আর আছে দোকানদার। খুবই বাজে একটি অবস্থা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি।
তো যেমনটি এলাকাবাসী বলছেন, বিজেপি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। পাশাপাশি অত্র এলাকার মানুষ কিন্তু নিরলসভাবে কিন্তু তারা পরিশ্রম করে যাচ্ছেন আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে আহালের যে বীর বিক্রম ইউকে সিং গেট যেটি রয়েছে সিলেট ব্যাটালিয়নের, সেই গেটের ঠিক অপোজিট পাশে কিন্তু আমরা অবস্থান করছি। তো খুবই সবাই মন থেকে সবাই দোয়া করুন যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আগুনটির নিয়ন্ত্রণে এনে দেন। সুপ্রিয় দর্শক, ইব্রাহিম আহমদ রুবেল ভাইরা আমন্ত্রণ জানাই মাতার লাগে। আল্লাহ হেফাজত করতা এই যে অবস্থা লাগছে আমরা সিলেট শহর রমজান মাসের পরে আজকে যা নয় এর মধ্যে আমরা কদিন আগে লক্ষ্য করতে পারি আমরা সিলেট শহর মজুমদারিতে আগুন লাগছে বা সুবানি ঘাটও কলমা ঘাটও আগুন লাগছে। আজকে লক্ষ্য করতে পারলাম আমরা এই আম্বরখানার আকালিয়া ক্যাম্প আছে, ক্যাম্পের পাশে যে অপোজিটে যে দোকানে আছে লাফি সমিলনের দোকানে হইল গিয়া অনেকে কইরা কেউ মিটার থাকি শর্ট হইয়া বা কেউ কইরা সমিল থাকি শর্ট হইয়া এইরকম অবস্থা। তারপর এখনো দোয়া বারোর এই মুহূর্তে কিন্তু এই যে অবস্থাটা এটা এখনো পর্যন্ত দোয়া বারোর এই যে অবস্থাটা দোয়া কিন্তু এখনো বারোর। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে যারা ফায়ার সার্ভিস তারা প্রচুর তারা জগরি জায়গা তারা কিন্তু তারা খুব বেশি তারা কিন্তু তাদের পয়সা চালাই যায়। আমার সাথে আসন বিজিবি যেহেতু 10টি দোকান অলরেডি জ্বলে গেছে, এবার 8 থেকে 10টা দোকান কিন্তু অলরেডি জ্বলে গেছে। কিন্তু দেখতে পারা হয় যখন যে অবস্থাটা বিশ্বাস অনেক মানুষ কিন্তু মাঝে আজকে জড়িত হয়ে গেছে। অনেক মানুষ কিন্তু অনেক মানুষ আর কিছু কররা অনেকে খেয়াল কররা কিন্তু এই মুহূর্তে প্রায় 10টা দোকান কিন্তু ইতিমধ্যে কিন্তু জ্বলে গেছে। 10টা দোকান কিন্তু জ্বলিয়ে সরকারেও দোকান এখনো ধোয়া বারণ লক্ষ্য করতে হয় কিন্তু ধোয়া বারণ এখনো আগুনের সংখ্যা কিন্তু কাটিয়ে উঠছে না। অলরেডি কিন্তু আগুনটা নিচ্ছে কিন্তু অনেক জায়গা থেকে এখনো ভাগে আগুন রয়ে গেছে, এখনো আগুন অনেক জায়গায় কিন্তু এখনো আগুনের সম্পৃক্ততা রয়েছে। ফায়ার সার্ভিস নিরলসভাবে পরিশ্রম করছে, পাশাপাশি বিজিবি সদস্যরা সহযোগিতা করছেন, অত্র এলাকাবাসী সহযোগিতা করছেন। এবং এলাকাবাসী বিজিবি বা ফায়ার সার্ভিসের সব সহযোগিতা করা বা এর মাঝে অনেক মানুষের ওই অবস্থা আল্লাহ আল্লাহ হেফাজত করতা আমরা আসলে লক্ষ্য করতে পারা এই যে অবস্থাটা শুরু হয়েছে যেতে পারা এবং 10টা এমন আপনার লাইফটা শেয়ার করিয়া দিবা দেখার লাগে ইতিমধ্যে দেখতে পারা আপনারা। কিন্তু আসলে ফায়ার সার্ভিস ওই মাঝে আছে তারা আসলে আমরা এই যে অবস্থায় লাইভ করলাম আমরা খুব রিক্সের মাঝে আছি আমরা দেখতে পারা দোকা ফায়ার সার্ভিস কিন্তু আরেকটা হাজির হয়েছে, একটা আইসে আরেকটা ফায়ার সার্ভিস হাজির হয়েছে। এবং আমরা লক্ষ্য করতাম বিজেপির সাইডে কিন্তু যে মুস্কুরি আছে এই মুস্কুরি কিন্তু পানিটা দেওয়া হয়েছে। এই যে দেখতে পারা অবস্থা লক্ষ্য করতে পারা এই যে অবস্থা চলে হয়েছে ইতিমধ্যে আসলে এই যে অবস্থা শুরু হয়েছে আল্লাহ পাক ভালো আল্লাহ ভালো কথা জানি না আসলে কোন জায়গায় বা এটা হলো সিলেটের আকালিয়া বিজেপির ক্যাম্প আছে, ক্যাম্পের সামনে কিন্তু আগুনটা ইতিমধ্যে দেখতে পারা অনেক মানুষ কিন্তু আজকে জড়িত আজকে আসলে অনেক মানুষ আসলে মাঝে দেখতে পারা বিজেপির গাড়ি যেটা আছে 8টা গাড়ি বিজেপির গাড়ি 8টাও আইছে, বিজেপির গাড়িও আছে বোধহয় যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আর একটা গাড়িও আইছে ইতিমধ্যে আসলে আল্লাহ তাআলা কামড়ারে। দর্শক যারা যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। কি শুরু হলো সিলেটে একের পর এক অগ্নিকাণ্ড, কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট এই মুহূর্তে এসে পৌঁছেছে আখালিয়া বিজেপি ক্যাম্পের সামনে এবং আগুন নিয়ন্ত্রণের জন্য যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখাই সেই ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি সদস্য যারা আছেন তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন, তারা সাধারণ মানুষকে আটকে রাখছেন যাতে কোনোভাবে এই আগুন নেভানোর কাজটিতে তারা বাধা সৃষ্টি করতে না পারে। আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য বিজিবি সদস্য এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করছেন এবং বেশ কিছু মালামাল ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই বেশ কিছু মালামাল পুড়ে ইতিমধ্যে ছাই হয়ে গেছে এবং আমরা সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অসংখ্য আমরা দেখতে পাচ্ছি এখানে সাইকেল, বেশ কয়েকটি সাইকেল টায়ার
সেগুলো নিয়ে আসা হয়েছে সম্ভবত। এখানে যে দোকানগুলো ছিল সেই দোকানের মালামাল এগুলো, এবং এগুলো রাস্তার পাশে এক জায়গায় সারিবদ্ধ করে রাখা হয়েছে। এবং বেশ কয়েকটি দোকান, যেমনটা বলেছিলাম প্রিয় দর্শক, এক লাইন 10 থেকে 15টি দোকান ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। লিপি বেগম কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেলের সার্ভিসিং সেন্টারও একটি রয়েছে এবং সমিল রয়েছে। সমিলের সঙ্গে আরো যে কয়েকটি দোকান রয়েছে, সবগুলো দোকান ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগুনটি কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকক্ষণ ধরে এলাকাবাসী মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদিও এখনো পর্যন্ত আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে তাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরাও রয়েছি এবং বিজিবি, এলাকাবাসী, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন বেশ অনেকক্ষণ ধরে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট এই ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে এবং তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এলাকাবাসী যারা আছেন, প্রত্যক্ষদর্শী যারা আছেন, আমরা তাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা এখনো চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস, বিজিবি এবং এলাকাবাসী মিলে, যদিও এখনো পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আসেনি, তবে তাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছচ্ছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসী, ফায়ার সার্ভিসের ইউনিট এবং বিজিবি সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন যাতে করে এই আগুনটি নিয়ন্ত্রণে চলে আসে। তবে সেই আগুনটি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, বেশ অনেকক্ষণ ধরে চেষ্টা চালানো হচ্ছে এবং সাধারণ মানুষ যাতে ফায়ার সার্ভিসের এই কাজে বাধা সৃষ্টি করতে না পারে সে কারণে বিজিবি সদস্যদের কাছে ঘেঁষতে দিচ্ছেন না। অনেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে, সবাইকে বলবো আপনারা প্লিজ একটু করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। একেবারে পুরো রোডটি এই মুহূর্তে ব্লক, কোনো গাড়ি চলাচল করতে পারছে না, বিশাল আগুন লেগেছে প্রিয় দর্শক। এবং এক লাইনে দীর্ঘ বেশ কয়েকটি দোকান রয়েছে, সেই দোকানগুলো পুড়ে ইতিমধ্যে ছাই হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা সর্বশেষ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুন যতক্ষণ না নিয়ন্ত্রণে আসে আমরাও থাকবো আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সিলেটে। আপনারা দেখেছেন প্রথম দিন আম্বরখানায় একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং গতকাল সুবানি ঘাটে একটি ফলের দোকানেও আগুন লেগেছিল এবং আমরা দেখতে পাচ্ছি আজকেও আখালিয়া বিজেপি ক্যাম্পের সামনে একটি সমিলে এই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে দিই, এই মুহূর্তে এই এলাকাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে এবং বেশ অনেকক্ষণ ধরে বিজিবি, সাধারণ মানুষ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত এই আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বলেছি আখালিয়া বিজেপি ক্যাম্পের সামনে একটি সৌমিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাচ্ছেন আপনাদেরকে যদি দেখাই, করেছে এবং সেই দোকানগুলো পুড়ে ইতিমধ্যে ছাই হয়ে গেছে। আমরা দোকানের মালামাল দেখেছি, যেহেতু এগুলো কাঠের সমিল ছিল তাই কাঠগুলো পুড়ে একদম কয়লা হয়ে গেছে এবং কাঠ ছাড়াও আরো বেশ কয়েকটি দোকানে আগুন লেগেছে। আমরা দোকানদার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তাদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসেছেন, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশ অনেকক্ষণ ধরে ওনারা চেষ্টা করছেন, যদিও এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখতে পাচ্ছি একদিকে আগুন নিয়ন্ত্রণে আসছে, ঠিক পর মুহূর্তেই
উপরের সিলিং থেকে আবার অগ্নিশিখা বেয়ে পড়ছে এবং এ কারণে এখনো আগুনটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস, সাধারণ মানুষ এবং বিজিবি সদস্যরা। এলাকাবাসীও তাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং আমরা সেই দৃশ্যটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য বিজিবি সদস্য এই মুহূর্তে অবস্থান করছেন আখালিয়া বিজিবি ক্যাম্পের সামনে। যেহেতু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, বিজিবি সদস্যরা সবাই কিন্তু ছুটে এসেছেন এবং ফায়ার সার্ভিসের এই কাজে সহযোগিতা করছেন। যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। গোলাবাদ নগরের সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিন্তু আমরা একটি লাইভে যুক্ত হয়েছি। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন সিলেটের যে আহালি এলাকা রয়েছে, বিজিবি যে ক্যাম্প রয়েছে, ক্যাম্পের যে গেটটি রয়েছে, গেটের ঠিক অপোজিট পাশে কিন্তু একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অত্র এলাকাবাসী, ফায়ার সার্ভিস, বিজিবি সদস্যরা যৌথভাবে তারা কিন্তু নিরলসভাবে আগুন নির্বাপন করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। তো যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক আপনারা শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করছি বর্তমান ঘটনা আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার। সবাই বেশি করে দোয়া করুন। আমাদের সিলেটে কিন্তু প্রতিনিয়ত কিন্তু প্রতিদিন কোনো না কোনো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটছে। সেটি আসলে কিসের লক্ষণ আমরা জানি না, তবে মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সবাই প্রার্থনা করি যাতে আমাদেরকে এরকম পরীক্ষা থেকে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দূরে রাখেন। আমরা আসলে এই মুহূর্তে আখালি এলাকা থেকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, কি শুরু হলো সিলেটে? একদিকে চুরি ছিনতাই, অপরদিকে প্রতিনিয়ত ভয়াবহ অগ্নিকাণ্ড। আল্লাহ তাআলা আমাদের সিলেটবাসীকে রক্ষা করুন। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে কোনো না কোনো স্থানে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। গতকাল সোবানীঘাটে একটি ফলের দোকানে আগুন লেগেছিল, আজ আবার আখালিয়া বিজিবি সামনে একটি সবলে এরকম ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি দোকান ইতিমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে। চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই সঙ্গে বিজিবি সদস্য রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, তারা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আগুনটি নিয়ন্ত্রণে আসেনি এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে দিই, আগুন লাগার পর থেকেই কিন্তু এই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে এই আগুনটি আর অন্যত্র না ছড়াতে পারে। তবে যা ঘটার আগেই ঘটে গেছে, এই লাইনের যতগুলো দোকান ছিল সবগুলো দোকানের মালামাল পুরো ছাই হয়ে গেছে। তারপরে ভাই আমরা পুলিশ এই যে ক্যাম্প আছে, বিজিবি ক্যাম্প গেছি ভাই। ক্যাম্প গিয়া কইছি স্যার যে স্যার 999 ফোন দেন, আগুন তো সার্কিট শর্ট করছে, আগুন তো বাড়াবাড়ি গেছে স্যার। পরে তারা গেট খুলে দিছে 48 সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবিরা অনেক সাহায্য। এই তো ঘন্টা খানি কইব ভাই আগে আগুনটা লাগছে। আমরা ওখানে আসলাম, ওখান থেকে 12 পথে এলাকার মানুষ আসলে, এলাকার মানুষের দিকে 999 ফোন দিছে, কল দেন না। তারা ফায়ার সার্ভিস আইছে ভাই, আইয়া আল্লাহ এখন বহুত হেফাজত করছেন ভাই। আমরা বিজিবি ভাই পুরা সাপোর্ট দিছে ভাই। আমরা ফায়ার সার্ভিস আওয়ার আগে তারা সাপোর্ট দিছে, গেট খুলিয়া দিছে, কইছে পানি নাও যেতে লাগে না। তারা লাঠি, তারা টিমও আইছে, বিজিবির টিম 48 সিওসারে তারা পাঠাইছেন যে কোনজন কি আগুনের তোমরা নিয়ন্ত্রণ আনো। তারা লাঠি উঠি লইয়া অনেক খাইছে। দোকান তো বাক্কা প্রচুর দোকান আছে আপনার, 1 2 3 10-12টা দোকান আছে। কাঠের দোকান আছে, ভুসিমারের দোকান আছে, সেলুন আছে, মোটরসাইকেলের দোকান আছে, সাইকেলের দোকান আছে, মোটরসাইকেলের ওয়ার্কশপ আছে। মার্কেটের নাম তো এটা, তো ওইটার নাম ফার্মেসি একটা আছে, ও বাবুল চাচার ওয়ার্কশপ আছে অন। এরপরে তাইনোর নাম হইলো কিতাব, তাইনোর নাম বাই বাই সুপার মার্কেট সেলুন আছে। এখন একটা আগুনটা কেউ সামনে
ওটা সার্কিট মানে মালবা করতে করতে আগুন পটপটে মানে আগুন বেশি বাড়ে গেছে ভাই, মাল বাগান হয়ে গেছে না, তালা মারা আসলো দোকান অনেক। আচ্ছা, কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে আপনার ধারণা করেন? এখানে তো মনে করো একজনের বুসি মালের দোকান, তারপরে একজনের আছে সেলুন, এক দোকানের মাল আছে 2 লাখ 3 লাখ টাকার, আর মোটরসাইকেলের তো মনে করো আতুর বুতুরি দোকান আছে মোটরসাইকেল 2 লাখ টাকার মাল আছে। মুসিমালের অনেক ক্ষতি হয়েছে। এরপরে কাঠের দোকানও আপনার মিসিং ওর দাম আছে, অনেক টাকা লোকসান হয়েছে। এরপরে দোকানও অনেক, দোকানের মানুষ আসলো না, কেউ অনেক আসলো, কাজ করে অনেকে, দোকানদাররা সব মালামাল বা করছে, অনেক জিনিসও জ্বলছে, কিছু জিনিস বা করা গেছে, আবার কিছু জিনিস জ্বলছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টাকা, কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে তারা। আপনি কি তার দোকানে আছেন? কি তার দোকানে? আমরা ওখানে আইছিলাম, আমরা দোকানের সামনে সুরমাতে আমরা কাজ করি, আমরা সামনে সুরমাতে অ্যালুমিনিয়াম আমি কাজ করি। আমরা আইরাম গলির ভিতরে গেছি, ওখান থেকে যে উলি উনার পরে আর কি বিজেপি আন্ডারে মানে বহুত বিজেপি আন্ডারে অনেক সহযোগিতা করে আর কি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা কিন্তু ঘটনাস্থলে এই মুহূর্তে অবস্থান করছি। তো আমরা যেমনটি এখন তো রমজান মাস, দোকানপাট সব বন্ধ, বুঝছেন। আমরা তো আমার ফাঁকির আড়ত ভিতরে গোডাউন, আমি তো লাগাই গেছি কি দোকান বেশি মানে আমরা গেছি কি প্রায় 8টা খবর গেছে, বুঝছেন। তো খবর ভাইয়া আইসি বা ফায়ার সার্ভিস তারা আইসি না, আমরা তো দেখলাম, আমরা তো কোনটা রাইবার কোনো সিস্টেমও পাইছি না। আমরা বর্তমানে আপনারা লাগান আইয়া দেখলাম আর কি। আমার ফাঁকির আড়ত ভিতরে, কুয়েল ফাঁকির আড়ত, মুরগোর আড়ত ভিতরে দোকান তো আছে 10-12টা, সব জ্বলি গেছে। এটা গোটা 2-1টা মাল যারা বাঘরা, তারা মোটরসাইকেলের মানুষ আসলাম মনে তুলা বাঘরছে, বাদ বাকি তো সমিল কেউ নাই। সাইকেলের দোকান, বুসিমালের দোকান, সেলুন, পাখির আড়ত, ভিতরে আরো কাঠের বোতল। আপনার দোকানে লাগছে কোথাতে আগুন লাগছে এটা বুঝতে পারলাম না। কারেন্ট থাকি আগুন সম্ভবত আর কি, সম্ভবত কারেন্ট থাকি। ভিতরে আপনার দোকান ইনো আমার গোডাউন ভিতরে, ইনো তো আমার প্রায় বেশি লাখ কানিকর মতো মানে হইব। সব পাখি মরে গেছে নাকি? ফাঁকি কি জ্বলিয়া তো খাসা হিসা জ্বলিয়া শেষ হয়ে গেছে। এখন কিতা কথা বলি, মুরুগ পাখি সব জ্বলি গেছে। কোনটা তো আমরা তো আসলাম মনে হয় না, বাহরার নিজে সিস্টেম। আমি এখন আমার বাইরে ঘুরে পাঠাইছি, কইছি খানি মানি দিত ফাঁকিরে, আইয়া দেখে যে জ্বলিয়া সব শেষ হয়ে গেছে। এখন আমি তো লাইনতে কাটিবা আসলাম, এখন আইয়া তো আর দেখলাম ওলা। কত টাকা হইব? আমার লাখ কানিকের মতো হইব ক্ষতি, আর বাদ বাকি আর মুসিমালের দোকান আছে, এটা বেশি হইব, মানে ওর কোটি টাকার উপরে ক্ষতি হইব। শ্রমিকও তো আরো আছে, এটা এখন যে এখন আলহামদুলিল্লাহ আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যে এখন আগুন তো নিভে গেছে। ফায়ার সার্ভিস তারা যতটা সম্ভব দ্রুত আইসো। এর আগে শুনছি আইয়া বিজিবি তারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে, তারা টিম আইছে, পানি দিছে, বা এলাকার মানুষেও ধন্যবাদ দেয়। এলাকার মানুষও এখনো সহযোগিতা করা, আমরা তো এখনো কিছু করার মতো না, আমরা আইয়া পাইছিও না, আমরা তো আইয়া পাইছি সবকিছু জ্বলিয়া শেষ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা অত্যন্ত দুঃখের সাথে আসলে আজকের এই আপডেটটি জানাচ্ছি। এটা মোটেও কিন্তু প্রত্যাশিত নয়। এখানে কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু 10 থেকে 12টি দোকান কিন্তু ইতিমধ্যে জ্বলে পুড়ে একদম কিন্তু ছারখার হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা আপনাদেরকে যদি দেখাই, এখানে একটি ফার্মেসি সম্ভবত এটি সব কিছু কিন্তু একদম জ্বলে পুড়ে কিন্তু ছারখার হয়ে গেছে, অবশিষ্ট কোনো কিছু নেই। সুপ্রিয় দর্শক, সবকিছু একদম ছাই হয়ে গেছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। তবে অত্র এলাকাবাসী এবং এই যে বিজেপির সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি ফায়ার সার্ভিস সবাই যৌথভাবে কিন্তু তারা নিরলস পরিশ্রম করে ইতিমধ্যে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে অনেকটি জায়গায় কিন্তু ইতিমধ্যে এখনো পানি মারার পর কিন্তু আগুনের লেলিহা কিন্তু এখনো উঠছে। সুপ্রিয় দর্শক, তো আসলে প্রত্যাশা করছি না, তবে এখানে এলাকাবাসীর সাথে কিন্তু বিজেপি সদস্যরা কিন্তু তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে আগুন নিবানতে কিন্তু সহায়তা করছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের আহালি এলাকায়, যেখানে বিজিবির যে একটি গেট রয়েছে, গেটের ঠিক অপোজিট পাশে কিন্তু এই ঘটনাটি ঘটে। এখানে যদি আমরা দেখাই, একটি সাইকেলের দোকান ছিল, সবকিছু জ্বলে পড়ে কিন্তু একদম শেষ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক,
তবে তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস, বিজিবি সদস্য, অত্র এলাকাবাসী সবাই আন্তরিকতার সাথে কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন যাতে যথাযথভাবে আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কিছু কিছু জায়গায় এখনো পানি যখন দেয়া হচ্ছে তখন আগুনের লেলিহা কিন্তু এখনো উঠছে এবং ধোঁয়া কিন্তু উঠছে। তবে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে মোটামুটি আগুন বলা চলে এখন। প্রিয় দর্শক, তো আমাদের সঙ্গেই থাকুন। আমরা এই মুহূর্তে সিলেটের আহালি এলাকার যে অগ্নিকাণ্ড ঘটেছে সেখানের পরিস্থিতি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সবাই কিন্তু একদম আন্তরিকতার সাথে কিন্তু তারা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমরা যেমনটি লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, সিলেটে কিন্তু ইদানিং একের পর এক কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেই চলছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক, একের পর এক কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের সিলেটে ঘটছে। ফায়ার সার্ভিস, বিজিবি সদস্য সহ সবাই কিন্তু খুবই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা আগুন নির্বাপন করার জন্য। এখানে কিন্তু আখালী এলাকাবাসী যারা রয়েছেন তারা, বিজিবি সদস্যরা এবং ফায়ার সার্ভিস তারা যৌথভাবে কিন্তু আগুন নিবানতে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অত্র এলাকার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা। তাৎক্ষণিক কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং বিজিবি সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে, যেমনটি আমরা লক্ষ্য করেছি। একের পর এক ফায়ার সার্ভিসের টিম এসে যুক্ত হচ্ছে, একের পর এক ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এসে যুক্ত হচ্ছে ঘটনাস্থলে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে অনেকটা সবকিছু মিলিয়ে সুপ্রিয় দর্শক, আমরা যেমনটি লক্ষ্য করছি এই মুহূর্তে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একদম অবরুদ্ধ ছিল। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি গাড়িগুলাকে ছেড়ে দেওয়া হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, কিন্তু বিজিবি সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যেমনটি আমরা লক্ষ্য করছি। তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, বিজিবি সদস্যদের, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক কিন্তু তারা এই মুহূর্তে স্বাভাবিক করার চেষ্টা করছেন। অনেকটা যানজটে ছেয়ে গেছে এই অত্র এলাকা। তো বিশেষত বিজিবি সদস্যদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিভাতে। এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস সহ সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি যদি জানি যে অগ্নিকাণ্ডটা লাগছে যে কাঠের দোকানে, কাঠের দোকান থেকে আগুনটা লাগছে, কারেন্ট থেকে ওই জায়গা থেকে আগুনটা লাগছে কাঠের দোকান থেকে। আমরা একটু অনেক টাকার মাল আছিল। এখানে সালাম ভাইয়ের 4-5টা দোকান, বুঝছেন নি? আর ওই যে সোহেল 5টা দোকান। সালাম ভাইয়ের বেশি ক্ষতি হয়েছে, এনে নতুন মানে করছে, সেলুনের দোকান খুলছে, উদ্বোধন করবে, অনেক টাকা ইনভেস্ট করছিল। মোটামুটি সবারই ক্ষতি। এখানে যে মার্কেটে যারা আসিল কোনো কিছু বাড়াই তো করতে পার নাই, সবই ক্ষতিগ্রস্ত, বুঝছেন? অনেক সুপ্রিয় দর্শক, আমরা নিতে পারিনি। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে। সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু একদম অবরুদ্ধ ছিল। তবে এই মুহূর্তে ফায়ার সার্ভিস, বিজিবি সদস্য, এলাকাবাসী মিলে কিন্তু তারা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক করার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে বলা চলে কিন্তু তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনটি নির্বাপন করার জন্য। আমরা একটু যদি অ্যাড্রেসটা বলি আপনাদেরকে, 48 বিজিবি যে ব্যাটালিয়ান যেটি রয়েছে আখালী, বীর বিক্রম ইউকে চিং গেট যেটি রয়েছে, গেটের ঠিক অপোজিট পাশেই কিন্তু ঘটনার সূত্রপাত হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে আমরা ধন্যবাদ
বাংলাদেশ বিজিবিকে দিতে হয়। বিজিবি যে ভূমিকাটা পালন করছেন আজকে, আমরা বিজিবির কাছে আমরা এই এলাকাবাসী আমরা এখন যে 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 কিভাবে বিজিবিকে আমরা ধন্যবাদ দিতাম আমরা নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা পাবলিক যারা আমরা সবাই মিলিয়ে আমরা এই আগুনটি আজকে দমন করছি। তো যাই হোক, দোয়া করবা, এগুলো বহুত বড় একটা বিপদ গেছে। এখন আগুনটা লাগছে আমরা ঠিক প্রায় 10টাও জীবন 10টা 2 ঘন্টার মধ্যে তারপরে আগুনটা রেলিমাইছি। ধন্যবাদ আপনারা সবাইকে, আপনারা সব মিডিয়াও আইছেন, এলাকায় যে সাহায্য করে এলাকা আমরাবাসী সবাই, আমার দলীয় বিজিবি যারা দলীয় নেতৃবৃন্দ আসছেন, যুবদলের সেক্রেটারিও আসছেন, যুবদল স্বেচ্ছাসেবক দল সবও আমরা এলাকাবাসী সবও আছি এখানের মধ্যে। আর এখনো তারা তদন্ত করতেছে মানে কই থেকে আগুনটা লাগলো, সূত্রপাত কই থেকে আসলো। এখন আমরা এই তদন্ত করতেছি। 15-16টা দোকান আছে, তারপরে একটা দোকান না, এখানে আমার পিছিয়ে বহুত বড় গোডাউন আছে। পুরাটাই চলে গেছে। কি কি দোকান ছিল বলতে পারবেন? এভরিথিং সব জাতীয় দোকান প্লাস মোটরসাইকেলের দোকান আছে। মোটরসাইকেল, তারপরে কম্পিউটার, সেলুন আছে, সবকিছু আছে, পাশের দোকান আছে। আর তাই নিলে মার্কেটও মালিক আছে, বুঝলেন, মার্কেটও মালিক। বিজিবি সদস্যরা এবং এলাকাবাসী কিন্তু জি। যথেষ্ট পরিমাণে তারা সবচেয়ে আমরা বিজিবিকে আমরা ধন্যবাদ দিতে হয়, এরা দেশপ্রেমিক। আমরা বিজিবির জন্য আমরা একটা স্লোগান ধরতে পারি। আমার ভাই একটা স্লোগান ধরো, বিজিবি জিন্দাবাদ। ধন্যবাদ বিজিবি জিন্দাবাদ, বিজিবি ধন্যবাদ। বুঝলেন, আর কিছু বলার নাই আমরা। তারা যে দায়িত্ব পালন করছেন আর এলাকাবাসীও দায়িত্ব পালন করছেন, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমাদের তো বলেন তো এখানে এখন বর্তমানে আগুন কি অবস্থায় আছে? এখন বর্তমানে আমরা আগুন ধরার খবর শুনে আমরা আসছি, আইসা ফায়ার সার্ভিস যে লোকজন আসছে, প্লাস তাদের সাথে সহযোগিতা ছিল বিজেপি, তাদের সমন্বয়ে, আন্তরিকতার সহযোগিতা প্লাস এলাকাবাসীর সমন্বয়ে এখন আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন ধরেছিল মূলত রাবির পরে আমরা যেটুকু শুনতে পাচ্ছি, কি কারণে ধরেছে তার তদন্তের মাধ্যমে এই রিপোর্টটা আসবে। রিপোর্ট আসার পর জানা যাবে কোন কারণে আগুনটা কোথা থেকে লেগেছে, এটা পরবর্তীতে জানা যাবে রিপোর্টের মাধ্যমে। প্রচুর ক্ষতি। আমি সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, আর যার আগুন ধরেছে যার মার্কেটে, সে সিলেট মহানগর যুবদলের জয়েন্ট সেক্রেটারি আব্বাস উদ্দিন। ওনার মার্কেটে আগুনটা ধরেছে, আমরা শুনে তাৎক্ষণিক আসছি আমরা দেখার জন্য। ধন্যবাদ। এখানে আছে 15-16টা দোকান আছে, পিছিয়ে বড় গোডাউন আছে, সব কিছু আছে। আপনার আমি তো আর জানতাম না, তৎকাল আমি আর আগুন বেশি আর আমার তো দর্শক আসলে ভাইয়েরা কইছেন শেষ হলে স্বাভাবিক করার জন্য কিন্তু অনেকে কাজ করতেছে। আমরা আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হয়ে বর্তমান যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করলাম। সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু অনেকটা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে ফায়ার সার্ভিস এবং বিজিবি সদস্যরা চেষ্টা করছেন সবকিছু মিলিয়ে মানিয়ে নিতে, সবকিছু পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা যদি অ্যাড্রেসটা আবারও বলি, সিলেটের আখালীর যে 48 বিজিবি যেটা রয়েছে ব্যাটালিয়ান সিলেট, বীর বিক্রম ইউকে চিং গেট যেটি রয়েছে, গেটের ঠিক অপোজিট পাশে যে মার্কেটটি রয়েছে, সেই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখানে প্রায় 10 থেকে 15টি দোকান কিন্তু একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। নিমিষে সবকিছু একদম শেষ। ফায়ার সার্ভিস, এলাকাবাসী, বিজিবি সদস্যরা যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন নিভাতে তারা সক্ষম হয়েছেন। পরিস্থিতি এই মুহূর্তে অনেকটা শান্ত রয়েছে, তবে তারপরেও কিছু কিছু জায়গায় এখনো অগ্নিশিখা লক্ষ্য করা যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস, বিজিবি সদস্য, এলাকাবাসী তারা নিরলসভাবে পরিশ্রম করে আগুন নিভাতে কাজ চালিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ যারা ছিলেন আমাদের সাথে আবারও সবাইকে ধন্যবাদ। সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখনকার মতো বিদায় নিচ্ছি। আসলে আমরা অতক্ষণ আপনারা লাইভও দেখাইলাম যে অবস্থাটা শুরু হয়েছে। আমরা লক্ষ্য করতে পারছি সিলেট শহরও বাক্কা কয়েক জায়গায় আগুন লাগিয়েছে। অলরেডি
মজুমদারি তো কালকে আগুন লাগছে, হল মার্কেটেও আগুন লাগছে, আপনার সুমানিঘাট। আজকে আমরা লক্ষ্য করতাম বিজিবি ঠিক অপোজিটে আকালিয়া সাইটর যে সমিল চৌ আছে ওর আগুন লাগছে, ও জায়গাতে আগুন লাগছে ইতিমধ্যে। আসলে ব্যবসায়ী যারা আছে তারা কথা হওয়ার মতো মন মানসিকতা নাই, তারা অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে, ইতিমধ্যে প্রচুর ক্ষতি হয়ে গেছে তারা এই অবস্থার মাঝে। আপনারা আসলে অনেক এই আগুন লাগার কারণে যানজট শুরু হয়ে গেছে এর মাঝে, ইতিমধ্যে দেখতে পারলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।